নমস্কার, গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে হঠাৎ করেই আমাদের স্কুলের কয়েকজন টিচার মিলে ঠিক করলাম যে আজকে আমরা ক্যানিং যাব। যেমন ভাবনা তেমন কাজ। আমি, মৌদি, অঙ্কিতা আর রাজেশ স্যার মিলে স্কুল ছুটির পর বেরিয়ে পড়লাম ক্যানিংয়ে। অটো সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ক্যানিংয়ে। অটো স্ট্যান্ডের ওখানে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি ক্যানিং ডেভিড স্কুলের দিকে। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলে এসেছি ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলে। ঢোকার রাস্তাটা দেখুন কত সুন্দর আলপনা করা। যে স্যার আমাদের সঙ্গে গিয়েছিলেন ওই স্যারই আমাদের গাইডের মতো খুঁটিনাটি সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছিলেন যে এখানে এই বিষয় পড়ানো হয়, এইখানে ওই বিষয় পড়ানো হয়। এই যে এখন দেখছেন আপনারা ভিডিওটা, এটাও কিন্তু স্কুল, বুঝতে পেরেছেন? এখানে বাচ্চারা পড়ে, মানে 5 থেকে 8 পর্যন্ত মনে হয় বাচ্চারা এই স্কুলে পড়ে, মানে এখানে বসে, ওদের ক্লাস এখানেই হয়। আর এই যে আমার ডান দিকে রুমটা বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে নাকি এখনো পর্যন্ত সেই ইংরেজদের আমলের মতো বড় বড় পাখা রয়েছে নাকি রুমটার মধ্যে। তো এটা ছিল, এই বিল্ডিংটা হচ্ছে আর্টসের বিভাগ, ওটা হচ্ছে সায়েন্সের, আর এই পারে সাদাটা হচ্ছে কমার্সের। তো স্যার এই স্কুলের ছাত্র ছিলেন, উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন দেখাবার জন্য, ঘোরাবার জন্য। তো এইখানে আমারও ফার্স্ট আসা। তো স্যার বোঝাচ্ছিলেন যে আমি ওই বিল্ডিংয়ের ওই দুতলার ওখানে বসতাম, অনেক স্মৃতি রোমন্থন করছিলেন। তো বেশ ভালো লাগছিল। কার না ভালো লাগে বলুন? এত বছর পর যখন নিজের স্কুলে ফেরা হয় সবারই তখন ভালো লাগে, অনেক কিছু মনে পড়েও যায়, পুরানো স্মৃতি। যাই হোক, তারপরে ডেভিড হাই স্কুলের পাশেই একদম ছিল সেই বিখ্যাত লর্ড ক্যানিংয়ের বাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, দেখব। তো আজকে চলে এলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু স্যার জানেন, কারণ স্যাররা যখন আগে স্কুলে পড়তেন তখন নাকি এর ভেতরে ঢোকা যেত। এই রিসেন্ট করে লকডাউন থেকে নাকি এটা বন্ধ করে দিয়েছে, মানে ভেতরে ঢোকাটা বন্ধ করে দিয়েছে। তো স্যার বলছিলেন যে এর ভেতরে এতগুলো রুম রয়েছে, এই সেই একটা বড় সুড়ঙ্গ রয়েছে, অনেক কিছুই স্যার জানেন বা দেখেছেন ওনারা। কিন্তু আমাদের ভাগ্য ততটাও ভালো নয়, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখছিলাম খুঁটিনাটি। আর এই দেখুন, এই যে খোলা জানালাটা সামনে রয়েছে, আর এই যে জুম করে দেখাচ্ছে, এই যে বড় একটা রাউন্ড মতো জায়গা, এটা নাকি সেই সুড়ঙ্গ যেখান থেকে কলকাতা যাওয়ার নাকি রাস্তা রয়েছে। আর ছাদের ওপর দেখুন ওই যে গাছটা, এক ছাদ থেকে আরেক ছাদে কীভাবে গিয়েছে। তো অনেক রহস্যময় ঘেরা বাড়ি যেটা লর্ড ক্যানিংয়ের, সেটা দেখলাম। সেখান থেকে আমরা চলে এলাম মৌখালি ব্রিজ, এটা একদম লর্ড ক্যানিংয়ের বাড়ির পাশেই। তো ওই ব্রিজটা নতুন হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি। তো বিকালের সুন্দর মনোরম হাওয়া, সঙ্গে এই যে জলের বয়ে চলা কুলকুল শব্দ, তো সব মিলিয়ে এখানে আমরা বেশ খানিকটা সময় কাটালাম, হাওয়া খেলাম, গল্প করলাম। আমাদের সঙ্গে আপনারাও একটু হাওয়া খান, গল্প করুন, দেখুন কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম ক্যানিং স্টেডিয়ামে।
এটা হচ্ছে ক্যানিং স্টেডিয়াম। তো দেখলাম ক্যানিং স্টেডিয়ামটা বেশ কিছুক্ষণ। ক্যানিং স্টেডিয়াম দেখার পর আমরা চলে যাচ্ছিলাম মাতলা নদীর পুরানো ঘাটের দিকে, অর্থাৎ যেখানে ছিল একদম পুরানো ঘাট, ওই দিকেই চলে যাচ্ছিলাম। তো এইটা আমি জানতাম না যে পুরানো ঘাটের বলে কোনো একটা জায়গা রয়েছে, তো ওই দিকেই স্যার নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে যা দেখলাম তা ভাবা যায় না। আর সেই মুহূর্তে যে ক্যামেরাটা অন করব সেটাও আর মাথায় ছিল না। তো সেই ঘাট আর নেই, বালি মানে মাটি ফেলে সেই জায়গায় মানে কি বলবো, দোকানপাট হয়ে গেছে, জলজঙ্গল ভর্তি হয়ে গেছে, ঘাটের আর কোনো চিহ্ন নেই। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে যাচ্ছিলাম এবার ক্যানিং ব্রিজের দিকে। চলুন হেঁটে যাওয়া যাক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ক্যানিং ব্রিজে উঠবার আগে আমরা চলে গেলাম বৈতরণী, যে শ্মশান ক্যানিংয়ের, সেইখানে। তো নামটা বেশ সুন্দর, বৈতরণী। আমরা চলে যাচ্ছিলাম বৈতরণী। তো এটা হচ্ছে ক্যানিংয়ের সেই শ্মশান ঘাট যার নাম বৈতরণী। তো এখানে কিছুটা সময় দাঁড়িয়ে অনেক কিছু মানে আলোচনা করলাম নিজেদের মধ্যে, যে বৈতরণী নাম কেন, বা সত্যি শ্মশান ঘাটের মাহাত্ম্য কত, মানুষের অন্তত সপ্তাহে একদিন হলেও শ্মশান ঘাটে আসা উচিত। তো হেনা তেনা অনেক আলোচনা হলো। তারপরে চলে এসেছি আমরা এখন ক্যানিং ব্রিজ। এখানে এসে আমরা বেশ খানিকটা সময় কাটালাম। বিকালের নদীর হাওয়া, তার সঙ্গে গল্প, ছবি তোলা, অনেক আলোচনা, বর্তমান পরিস্থিতি, বাস্তবতা, অনেক কিছু নিয়ে কথা হলো। তো এখন একটু এখানে বসে সময় কাটাই, আপনারাও আমাদের সঙ্গে সময় কাটান, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কারা কারা এবং কতবার এই ক্যানিং ব্রিজে এসেছেন তা কমেন্টে অবশ্যই জানান, এবং আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তারপরে আমরা চলে এসেছিলাম গ্যালাক্সি। এখানে আমরা কিছু খাবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত পরিবেশটা আমাদের পছন্দ হয়নি। প্রথমে আমরা ঢুকিয়েও ছিলাম, দেখুন কত সুন্দর লাগে জায়গাটা, দেখতে সত্যিই ভালো লাগছিল, ছবিতে বা ফ্রেমে বা ভিডিওতে দেখতেই ভালো লাগে। এর আগেও আমি দেখতাম, আমার অনেক বন্ধুরা গিয়েছে, ছবি তুলেছে, তো সেইভাবে আমরাও ঢুকেছিলাম। কিন্তু আমাদের সেই খাওয়া দাওয়ার পরিবেশটা ঠিকঠাক লাগেনি, তাই কিছুটাক্ষণ ঘুরে ছবি তুলে এই যে আমরা বসেও ছিলাম খাওয়ার জন্য, কিন্তু তারপরেই হঠাৎ করে আমাদের যা অন্য কিছু একটা চোখে পড়লো, যেটা আমাদের ঠিক ভালো লাগেনি, তাই আমরা আবার চলে এসেছিলাম। এলাম আমরা সুন্দরবন ধাবাতে। এটা ক্যানিং ওই বাজার কলকাতার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, সেখান থেকে বেশ খানিকটা হাঁটলেই আপনার বাঁদিকে পড়বে সুন্দরবন ধাবা। তো এখানকার পরিবেশ বলতে গেলে বেশ মানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সব কিছুই ঠিকঠাক লাগলো। তো এখানেই বসে আমরা লাঞ্চটা করলাম, লাঞ্চ বলা ভুল, সেই বিকালের খাবার প্রায় 5টা মনে হয় বেজে গেছিলো, 4:30 5টা। তো এটা হচ্ছে সেই মেনু কার্ড সুন্দরবন ধাবার, বেশ সুন্দর। তো আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন আর বিরিয়ানি। স্টার্টারে ছিল ক্রিসপি চিকেন, তারপরেই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। হয়ে গেছে, এখন বসে বসে আমরা গল্প করছি, এখনও খাবার আসেনি, তাই একটু বসে বসে নিজের ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম। ভিডিও করতে করতে আমাদের খাবার চলে এসেছে, তাহলে এখন খাওয়া যাক। খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন, টাটা।